সবাই বলে আমি পোলাও রান্না করে খাই, কিন্তু মাংস কি রান্না করে? আজ আমি মাংস রান্না করে দেখাবো। শুরুতেই আমি মাংস মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম আমার প্রিয় হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া। এবার দিয়ে দেবো লবণ। যারা বলেন লবণ দেই না তারা দেখে নেন। আমার মনে হয় যারা লবণের মেজারমেন্ট করতে পারে তারাই পাকা রাঁধুনি। সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। মাংস যখন মাখিয়ে রান্না করা হয় তখন এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হয়। প্যান গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তপ্ত তেলে আমি পেঁয়াজ ঢেলে দিলাম। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, কিন্তু সবকিছুর নাম আমি জানি না। এই ফুলের মতো জিনিসটা আমি নিলাম, আমার বউকে দিতে দেখি, আমিও দেব। এই জিনিসটার নামও জানি না, তারপর আমি দেব। তবে এই তেজপাতাটা আমি চিনি, কারণ আমার লাইফ এরকম তেজপাতা। এই দারচিনি এলাচ আপনারাও চেনেন, আমিও চিনি। এগুলোর সাথে আমি নাকফুলও দিয়ে দেব। এগুলো নাকি কালো গোলমরিচ, কিন্তু কোন দিক থেকে মরিচ সেটা আমার জানা নেই। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো। গরম মশলা শুরুতে দিলে ভালো ঘ্রাণ আসে, কিন্তু পুড়ে যাওয়ার ভয়ে আমি শুরুতে দিইনি। যে কোনো রান্নাতেই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হয়। পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলেই তরকারি পানসে হয়ে যায়। এই ধৈর্যটাই সবার থাকে না ভালো করে পেঁয়াজ ভাজার, এজন্য খাবার স্বাদও হয় না। তবে হালকা ভাজা পেঁয়াজের আইটেম অন্যরকম, সেটা আমি আরেকদিন দেখাবো। মন মতো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাখানো মাংসটা। যেহেতু আমি এটা একাই খাবো, তাই অল্প পরিমাণে রান্না করলাম। অনেকে তো আবার হলুদ খাবার পছন্দ করে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি হাই হিটে দিয়ে ঢেকে দেব। যখন একটু লেগে লেগে যাবে, একটু পানি বের হবে, তখন আমি নেড়ে দেব। একটু নেড়ে দিলাম যাতে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে দিলাম যাতে লেগে না যায়। এখনই কি দারুণ ফ্লেভার ছড়াচ্ছে। আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। ওয়াও, ও ইয়েস ইয়েস, ওয়াও, পারফেক্ট সিদ্ধ এবং পারফেক্ট লবণ হয়েছে। মাংসের কালারটা একটু দেখুন, এরকম মাংস তো আমি কখনো বাসায় খাইনি। যাক, এখন মাংস দিয়ে মজা করে ভাত খাবো। গ্রাম তো চারদিকে ছড়াই পড়ছে, তারপর তো কাউকে দেখি না। যাক, কারো দেখারও দরকার নেই, খাওয়ারও দরকার নেই। এমনি তো মাংস খাওয়া তেমন ভালো না, আমি একলাই খাবো।